আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব নারিকেলের দুধ দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। নারিকেলের দুধ দিয়ে দেশি মুরগির মাংসের এই ঝোলটাও অনেক বেশি টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। রান্নার জন্য এখানে একটা দেশি মুরগি নিয়েছি, আর এটা ছোলা কোটার পরে 800 গ্রামের মতো হয়েছে। মাংসটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল। বড় একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ নিয়েছি এখানে। এখন এই নারকেলের দুধ বের করে নেব। নারকেলের দুধটা বের করা খুবই সহজ। একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে চটকে নারকেলের দুধটা বের করে নেব। এখন একটা প্যানের মধ্যে আমি মাংসগুলো নিয়ে নেব। মাংসটা আজকে হাতে মেখে রান্না করব। আমি এখানে গিলা কলিজাটাও নিয়ে নিয়েছি এর সাথে। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2টা পেঁয়াজ এখানে বেটে নিয়েছি। রসুন বাটা দিয়ে দেব। 2 চা চামচের মতো নিয়েছি রসুন বাটা। আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। জিরা বাটা নিয়েছি 2 চা চামচ। তেজপাতা দিয়ে দেব। এখানে ছোট সাইজের 3টা তেজপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি দারুচিনি ছোট 4 টুকরো, এলাচ নিয়েছি 5-6টা। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। হলুদের গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি হবে। এখন দিয়ে দেব শুকনো মরিচ বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা নিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তেল দিয়ে দেব। তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ভালো করে এখন মেখে নেব। আর এভাবে হাতে মেখে রান্না করলে খুবই টেস্টি হয় এই মাংস রান্নাটা। আর এখানে আমি আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করছি। বাটা মশলা দিয়ে রান্না করলে এমনিতেই যে কোনো তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। বিশেষ করে মাংসটা যদি এরকম বাটা মশলায় রান্না হয় তাহলে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে। মশলার সাথে মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাংসের ভিতরে সব মশলা মিশে যাবে। আমি 20 মিনিট মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসটা একটু কষিয়ে নেব। মাংসটা একটু কষিয়ে নিয়েছি। একটুখানি নারিকেলের দুধ দিয়ে দেব। মাংসটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আজকের এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে করছি। আর এই নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। ঢেকে দিয়ে রান্না করে নেব।
মশলার সাথে আমি মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য বাকি যে নারকেলের দুধটুকু ছিল সেটুকু দিয়ে দেব। আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো, দুধটা সেভাবেই দিয়ে দিয়েছি। আর দেশি মুরগির পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। ঢেকে দিয়ে রান্না করে নেব। মাংসের ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব। এখানে নিয়েছি গরম মশলা বাটা 1 চা চামচ, গরম মশলাটা বেটে দিলে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। মাংসের ঝোলটা আমি এরকমই রাখবো, এর থেকে আর বেশি টানাবো না। নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না হয়ে গিয়েছে। চুলার সুইচটা অফ করে দিয়েছি। এখন ঢেকে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে মাংসটা নামিয়ে নেব। 10 মিনিট মতো ঢেকে দিয়ে এভাবে বসিয়ে রেখেছিলাম, এতে করে মাংসটা মশলার সাথে ভালো করে মজে যায়। মুরগির মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না। খুবই টেস্টি হয় এই রান্নাটা, আর যে কেউ রান্না করে নিতে পারবেন এভাবে। আমি খুবই সহজভাবে আজকের মুরগির মাংসের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।